টেলিভিশনের ফেসবুক পেজে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বর বাড়ির সর্বশেষ পরিস্থিতি। এবং এই বাড়িটি গত 5 তারিখ রাত থেকে কিন্তু ভাঙা হচ্ছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি বাড়ির অবশিষ্টাংশ অংশ সেটি কিন্তু যে বর্তমান অবস্থা দোতলার যে অংশ সেটি দোতলার অংশ ভাঙা হয়েছে এবং 3 তলার যে অংশ সেটি প্রায় অর্ধেক ভেঙে ফেলেছে। এবং এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছি যে বেশ কিছু উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করেছে এই পাশে। এবং যারা এখানে কিছু মানুষকে দেখতে পাচ্ছি তারা রড সহ যে বাড়ির যে বিভিন্ন ইট বা বিভিন্ন অংশ তারা কিন্তু এখান থেকে নেয়ার চেষ্টা করছে খুলে, এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে গত 5 তারিখ রাত থেকে ধানমন্ডি যে 32 নম্বর বাড়ি সেই 32 নম্বর বাড়িটি ভাঙা হচ্ছিল এবং গতকাল সকাল থেকে কিন্তু বুলডোজার এনে এই বাড়ির যে অবশিষ্টাংশ অংশ সেটা কিন্তু ভাঙা হচ্ছিল। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই মুহূর্তে বুলডোজার দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে সাধারণ মানুষ তারা কিন্তু দেখতে পাচ্ছি যে বাড়ির যে অবশিষ্টাংশ অংশটা সে কিন্তু ভাঙছে। এবং আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছে সাধারণ মানুষ। এবং উপর থেকে যদি দেখানোর চেষ্টা করি, কেউ রড কাটার চেষ্টা করছে এবং তার উপরে একেবারে 3 তলায় সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু গণমাধ্যম কর্মী দেখতে পাচ্ছি তারা এখানে ছবি তোলার কাজে ব্যস্ত আছেন এবং সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে এই বাড়ির ভাঙার কাজে তারা অংশ নিয়েছে। এবং যারা লাইভে যুক্ত হয়েছেন পরবর্তীতে এই মুহূর্তে আপনারা জানিয়ে রাখছি যে আমরা সরাসরি যুক্ত হচ্ছি ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে। এবং 32 নম্বর বাড়ির সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি যদি একটু পিছনে যাই বাড়িটির, তাহলে আপনাদের পিছনে অংশটুকু বুঝতে পারবেন যে এই মুহূর্তে পিছনে কী অবস্থা। আমরা গতকাল দেখেছিলাম যে এখানে একটি বুলডোজার এনে এই বাড়িটি ভাঙা হচ্ছিল এবং আজকে আমরা কোনো বুলডোজার দেখছি না এখন পর্যন্ত। এখন ঘড়িতে বাজে 11:30 এবং এখনও পর্যন্ত কোনো বুলডোজার দেখতে পাচ্ছি না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু অংশ নিয়েছে এই বাড়ি ভাঙার ক্ষেত্রে। কাউকে দেখতে পাচ্ছি তারা হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছে, কেউ আবার এখানে লোহার রড কাটার কাজে ব্যস্ত আছে। আমি যদি সামনে থেকে দেখাই, এটি হচ্ছে বর্তমান পরিস্থিতি ধানমন্ডি যে 32 নম্বর বাড়ি আছে, যেটি শেখ মুজিবের বাড়ি নামে পরিচিত, সেই বাড়িটি বর্তমান পরিস্থিতি। আমি পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানেও দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা কিন্তু অংশ নিয়েছে বাড়ি ভাঙার কাজে। হাতুড়ি দিয়ে এই বুলডোজার কি আসছে আজকে? এখনো পর্যন্ত বুলডোজার আমরা দেখিনি, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু হাতুড়ি দিয়ে বা কেউ লোহার করাত দিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে এই বাড়ি ভাঙার কাজে ব্যস্ত আছে। যদিও ভিতরের দিকে যাওয়াটা রিস্কের কারণ হচ্ছে এটি একেবারেই ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ি, তা না হলে ভিতর থেকে হয়তো আপনাদের দেখাতে পারতাম। দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি আছে সেই বাড়ির অবশিষ্টাংশ অংশ। আপনারা জানেন যে গত 5 তারিখ রাত থেকে কিন্তু বাড়িটি ভাঙা হচ্ছিল এবং গতকাল আমরা দেখেছি যে বুলডোজার এনে বাড়িটি যে অবশিষ্টাংশ অংশ আছে সেটি ভাঙা হচ্ছিল। আজকে এখনো পর্যন্ত তেমন কোনো বুলডোজার দেখিনি, কিন্তু বাকি যে অংশটুকু আছে সেটি কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু ভাঙছে। গণমাধ্যম কর্মীদের আমরা উপস্থিত দেখতে পাচ্ছি এবং উৎসুক জনতা তারা কিন্তু ব্যাপক উপস্থিতি সামনের দিকে আমরা লক্ষ্য করছি। এখানে মানুষ এসেছে এবং তারা যে বাড়ির যে অবশিষ্টাংশ অংশ আছে সেখানে আসলে কি হচ্ছে সেটা দেখার জন্য প্রচুর পরিমাণে উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করেছে। এবং এই পাশটা যদি দেখাই, দোতলার যে অংশ সেটি এখনো দোতলা 3 তলা যে অংশ সেটি এখনো পর্যন্ত ভাঙা হয়নি। দোতলা প্রায় অর্ধেক ভাঙা হয়েছে এবং নিচতলাও একই অবস্থা। এটি হচ্ছে এখনো পর্যন্ত 32 নম্বর বাড়ির সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করি, আমি একটু সামনের দিকে যাই।
সামনে থেকে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কিছু ছোট ছোট বাচ্চা তাদেরকে দেখতে পাচ্ছি হাতুড়ি দিয়ে, তারা কিন্তু এই বাড়ি ভাঙার কাজে তারা অংশ নিয়েছে। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে লাইভ যুক্ত হব।